হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকেও সেদিনকার মতন হাসি মুখ নিয়ে বেরিয়ে গেছি। সেদিনও তো একদম খুশিতে বেরিয়েছিলাম শপিং করতে, তাও আবার স্পেশালি জামাইদের জন্য। তো আজকে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি আমি আর মা, শপিং করতে যাচ্ছি স্পেশালি বাড়ির জামাইদের জন্য কেনাকাটা করতে। তো আজকে হেঁটে হেঁটে যাচ্ছি না, আজকে টোটো করেই যাচ্ছি। আর তোমাদের একটু দেখিয়ে দিই জলটা কতটা কমেছে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কমেছে। আর তারপর থেকে যেদিন দেখেছিলাম যে 6-7টা সিঁড়ি বাকি ছিল, দেখো আর একটু কমেছে জলটা। তো ভালোই হয়েছে, জল কমেছে। আর তার জন্য ট্রলারটাও চলছে। ওই সেদিন গেছিলাম গত সপ্তাহে, তখন 2-3 দিন বন্ধ ছিল, তারপর থেকে আবার চলা শুরু করেছে। তো তারপরে এই যে আজকে আবার যাচ্ছি আমরা। আর এখানে এটা হচ্ছে পোস্ট অফিসের ঘাট। সেদিনই বলেছিলাম যে এই ঘাটটা যখন জল বেশি হয় তখন এইখানে নিয়ে আসে ঘাট, তো এখান থেকে। আর এখানে অনেক বড় কালী পুজো হয় আমাদের গ্রামে। না, দুর্গা পূজার থেকে না আমাদের গ্রামে কালী পুজোটা বেশি বড় করে হয়। তো আমাদের ক্লাবটা দেখতে পাচ্ছ, এখানে দুর্গা পূজা কালী পুজো দুটো হয়, এখানে শুধু কালী পূজাটা হয়। আমাদের ওখানেও বড় করে হয়, 4-5 দিন ধরে হয়, এক এক দিন এক এক প্রোগ্রাম হয়। তো সেটা আমি তো থাকতে পারবো না। যদি সামনে কোনো বছর আসি তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাবো আমাদের গ্রামের কালী পূজাটা কতটা বড়, কতটা মানে সবাই আসে তখন, খুব ভালো লাগে। আর এখানে মা দিয়ে দিল হচ্ছে ঘাটের যাওয়ার ভাড়াটা। তো পার পার্সন 10 টাকা করে নেয়। আর এই যে প্যান্ডেল ওইখানে আজ এইবার না ওইখানে ঠাকুরটা ওইখানেই বানানো হচ্ছে, প্রত্যেকবার নিয়ে আসে। আর এবার ওইখানে বসেই বানানো হচ্ছে মূর্তিটা, কালিমার মূর্তিটা। তো অতটা সামনে যাওয়া হয়নি, তাই সামনে থেকে আর দেখালাম না। আর এখানে আমি আর মা বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে ট্রলারের মধ্যে। আর এখানে যাওয়ার সময় মানে আগে ছোটোবেলায় যখন, তখন আর মা আমাদের কাউকে নিয়ে যেত না, মা আর মাসি স্পেশালি যেত শপিং করতে, বিশেষ করে পুজোর সময়টা। এমনিতে তো করতো, কিন্তু পুজোর সময়টা যখন একবারে যেত না। তা আকাশটা একটু দেখে নিই, আকাশটা দেখো, জলটা আর নদীটা দেখেছো কতটা চওড়া এখানে। আর কি সুন্দর লাগছে না এই সিনারিটা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই ট্রলারটা দেখতে পাচ্ছ, এটা চলে এসছে ওই ঘাট থেকে। এটার মধ্যে আসার সময় বেশি একটা লোক নেই, যাওয়ার সময় তো দেখালাম পুরো একদম ভর্তি। আর এই দেখো কি সুন্দর লাগছে না, দুটো নৌকো, এগুলো মাছ ধরতে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর কতটা চওড়া, আমাদের 15 থেকে 20 মিনিট লেগেছে নদীটা পার হতে। আর নদী পেরিয়ে যাচ্ছে জামাইদের জন্য শপিং করতে, তাহলে কতটা স্পেশাল ভাবো। তো এই যেটা আনছি সেটা ভাইয়ের তরফ থেকে, ভাই আর মায়ের তরফ থেকে জামাইদের জন্য স্পেশালি শপিং। তো তোমাদের বলছিলাম যে ছোটোবেলায় মা আর মাসি যেত, তো সেখানে আমরা অপেক্ষা করে থাকতাম কখন আসবে পুজোর কেনাকাটা করে। মানে আমার মাসিরও 3 মেয়ে আর আমরাও 3 ভাই বোন, মানে 2 বোনে মিলে একসঙ্গে যেত শপিং করতে। তো আমরা অপেক্ষা করে বসে থাকতাম স্কুল থেকে এসে যে কখন আসবে, নিয়ে কখন দেখবো। আর তখন একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল না শপিংয়ের। এখন তো মানে প্রত্যেক মাসেই ধরতে গেলে কেনাকাটা হয়তো অতটা এক্সাইটমেন্ট নেই, কিন্তু তবুও একটা পুজোর শপিং একটা আলাদাই একটা আনন্দ লাগে না মনে। তো এটাই এখন যাচ্ছে, যে চলে এসছে। আর দেখতো জলটা কতটা গভীর, এখানে যদি কেউ একবার পড়ে তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর দেখতে পাচ্ছ এখানে সব সাইকেল, কত লোক। মানে আগে আমিও 1-2বার এসেছিলাম সাইকেল নিয়ে, তখন তখন মানে এতটা মানে দূরে ছিল না ঘাটটা, আর একটু কাছেই ছিল। এখন তো নদীটা অনেকটা ভেঙে ভেঙে চড়া হয়ে গেছে আরও। আর এই পৌঁছে গেছি এখানে। আর দেখো রাস্তায় কত কাদা। আর এখানে আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা গভীর, কতটা ঘূর্ণিপাকের মতন জলটা। আর এখানে টোটো স্ট্যান্ড আছে, তো টোটো স্ট্যান্ডে গিয়ে এখান থেকে এখন টোটোতে করে যাব মেন মার্কেটে। আর কোথায় এসেছি সেটা তো বলাই হয়নি, সেটা হচ্ছে চাকদা মার্কেটে এসেছি। তো এখানেই দেখো পুজোর প্যান্ডেল একটা হচ্ছে ছোট, তো সেখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমরা চলে এসেছি মার্কেটে, অনেকটাই টাইম লেগেছে, কিন্তু পুরো রাস্তাটা মানে রাস্তাটা কিন্তু আগে এতটা ভালো ছিল না, পিচের রাস্তা ছিল না। এখন রাস্তাটা অনেকটা ভালো করেছে, অনেকটা না পুরোটাই ভালো করেছে, তার জন্য আরও বেশি ভালো লাগছিল আসতে। আর এখানে দেখো চলে এসেছি আমরা মার্কেটে, আমরা এসেছি এখানে হাটে, শুক্রবারের হাট, এটা অনেক পুরনো হাট। আর এখানে অনেক মানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর জামা কাপড়ের কালেকশন এত ভালো, মানে কোনটা ছেড়ে কোনটা, বিশেষ করে মেয়েদের এই যে নাইটি, চুড়িদার, যা লেহেঙ্গা মেহেঙ্গা, শাড়ি, জামদানি শাড়ির এত কম দাম। যেহেতু শাড়ি টাড়ি তো ব্যাঙ্গালোরে পরা হয় না, তো শাড়ি টাড়ি নিয়ে একটা দুটো নিয়েছি, তাও মায়ের তরফ থেকে দেওয়া হয়েছে। আর বাচ্চা বাচ্চা মেয়েদের এই ফ্রকগুলো এত ভালো ছিল না, দুষ্টুর জন্য ওইখান থেকে না নিলে না, এখান থেকে আজকে নিয়ে গেলে ভালো হতো, মানে ভালো ছিল অনেক।
তো কি কি নিয়েছি সেটা তোমাদের তো বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে ভিডিও করতে পারিনি বেশিক্ষণ, এত ভিড়, আর পুজোর আগে একটাই পড়েছে, আর একটা তো মিস হয়ে গেছে আগের দিন। আর এখানে আমরা একটু গরম গরম লুচি আর একটু ছোলার ডাল খেয়ে নিয়েছি। আর ওইটা চাকদা স্টেশন ট্রেন গেল, সেটা তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর আমরা এখন এই যে শপিং কেনাকাটা হয়ে গেছে, ঘেমে চেমে অস্থির। আমরা সকাল 8টার মধ্যে থেকে 10:30টার মধ্যে আমাদের হয়ে গেছে শপিং। তো এখন আমরা চলে যাচ্ছি যে ঘাটের দিকে, কিন্তু এখানে এসে না আমাদের ট্রলারটা মিস হয়ে গেছে, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমাদের, প্রায় 40-45 মিনিট আমাদের বসেছিলাম এখানে। আর এখানে চলে এসেছি, এখানে দেখো ট্রলারটা ছেড়ে দিয়েছে, আমরা তখনই পৌঁছেছি। আর মা এখানে একটু জল খেয়ে নিল। আর সকালে যেহেতু চা খেয়ে আসিনি, অনেক সকালে এসেছি, তো এখানে 2টো বিস্কুট নিলাম আমি, আর মায়ের জন্য একটা চা নিলাম, চা বিস্কুট খেলাম দুজনে। আর এখানে না ওই যে পিছনে দেখতে পাচ্ছ পেয়ারা মাখা, সব কিছু মাখা পাওয়া যায়। আমরা আগে যখন এখানে ট্রলার মিস হয়ে যেত এখানে মাখা টাকা খেতাম, তো সেটা একটু দেখালাম তোমাদের। আমার ছোটোবেলার একটু কথা, মানে ছোটোবেলার স্মৃতিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই যে ট্রলার চলে এসছে, ওইটা খালি হবে এখন, ওইটার মধ্যে করেই আমরা যাব। তো ঘরে গিয়ে পৌঁছে তোমাদের পুরোটা দেখাবো। আর আমাদের নদী সমুদ্র পেরিয়ে শপিং করতে যাওয়াটা তোমাদের কেমন লাগলো আর ভিউটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। এই যে পৌঁছে গেছি আমরা, এবার বাড়ি গিয়ে বাকি শপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এসে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে গেছিলাম, এই যে পাঞ্জাবি যেটা কেনার জন্য যাওয়া 7 সমুদ্র পার করে। তো তোমাদের দেখাচ্ছি কি পাঞ্জাবি কিনেছি। এখানে মানে জিরাটও পেয়েছিলাম, কিন্তু জিরাট থেকে নিলে এগুলো তোমার 3 ডবল দাম নিত। তার থেকে আমার একটু অপেক্ষা করে এখান থেকে এনেছি, আরও ভ্যারাইটিসও পেয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওনার জন্য 2টো আছে আর গুড্ডুর জন্য 2টো আছে, তো দেখিয়ে দিচ্ছি। এই দুটো হচ্ছে, এই যে এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারে, এটা হচ্ছে গুড্ডুর, এটাও মেরুন কালার, এই দুটো হচ্ছে গুড্ডুর। আর এই দুটো হচ্ছে ওনার। একটা ব্ল্যাক কালার, এটা হালকা পার্পেল আর ইসের মধ্যে কি জানো পিচ কালার এটা। তো কেমন হয়েছে পাঞ্জাবি বলো। আর মা কিনেছে এই যে এই শাড়িটা, এটা একদম এত সফট না শাড়িটা, এটার মধ্যে আবার ব্লাউজ পিস আছে, দাঁড়াও ক্যাটলগটা দেখিয়ে দিই। আর একটু উঁচু কর, হ্যাঁ এই যে এই শাড়িটা খুব সুন্দর, একদম নরম, পরলে বিশাল আরাম পাবে। পায়েলের আর আমার দুজনের একই শাড়ি, পায়েল এরকম ধরনের শাড়ি নিতে বলেছে। আগের দিন যে শাড়িটা দেখেছিলাম না সেটা না ফেরত দিয়ে দিয়েছি, পায়েলের পছন্দ হয়নি। তারপরে আজকে ও ফটো পাঠিয়েছিল, এই যে সাদা শাড়ির মধ্যে এই শাড়িগুলো দুজনের একই, যা তোকে ডাকছে মা। সাদা শাড়ির মধ্যে এই শাড়িগুলোই ওর পছন্দ ছিল, এইগুলোই নিতে বলেছিল, আমরা এখানে পাইনি, তার জন্য ওরকম আমিও মানে দুজনে একই নেব বলে ওইটা আমিও নিয়েছিলাম। তারপরে ও চেঞ্জ করে দিল, আমিও চেঞ্জ করে দিলাম, তারপরে এইটা ওর পছন্দ মতো নিয়ে যাচ্ছি, তা আমিও নিয়েছি। আর আমাকে ওই সাবিত্রী পুজোর জন্য না এই শাড়িটা কিনেছি, শাড়িটা দেখে বলো এত সফট না, আর শাড়িটা কিন্তু হেভি সুন্দর নরম। এটা সাবিত্রী পুজোর জন্য এখনই নিয়ে যাচ্ছি, মা দিয়ে দিল কিনে। এটা হচ্ছে পাশ বালিশ আর মাথার বালিশের কভারের সেট, এই একটা কালার আমার, আর এই একটা কালার অরেঞ্জ কালারটা, নীল কালারের মধ্যে। আর এটা মা কিনেছে। আর ও এটার মধ্যে ওনার পাঞ্জাবির একটা প্যান্ট কিনেছে, তারও পাঞ্জাবি প্যান্ট কী দেখাবো, যে সাদা কালারের মধ্যে এটা। আর আমি 2টো গার্ডার কিনেছি, তারা তোমাদের দেখাচ্ছি। এই একটা গার্ডার কিনেছি, আর এই একটা গার্ডার কিনেছি, এই 2টো গার্ডার দুটো কেমন হয়েছে আর আমার শপিং কেমন হয়েছে জানিও। পাঞ্জাবিগুলো কালারগুলো কেমন হয়েছে জানিও, কিন্তু ওনাদের করলে কেমন লাগবে। তো আজকের শপিং ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর বাইরে আমরা আসলাম আর বৃষ্টি শুরু হলো, না হলে ভিজে আসতে হতো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এদের শপিংগুলো কেমন লেগেছে তোমাদের জানিও কিন্তু। আর আমাদের যাওয়ার রাস্তাটা দেখেছো কেমন, কত দূরে করে যেতে হয়। মা বলছে কি ভালো টাইমে এসছি, আমরা এসছি আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, তাও আবার এত জোরে। তো চলো আজকের মতো ভিডিওটা বাই বাই এখানেই করছি। আর কেমন কমেন্ট করে জানিও কিন্তু যে শপিংগুলো কেমন হয়েছে। বিছনাটা বলছি, বালিশের কভার, তারপরে ক্লিপগুলো, তারপর পাঞ্জাবিগুলো তো অবশ্যই জানাবেন। তো চলো বাই বাই।